ইরান থেকে যখন ভারতবর্ষের দিকে যখন যাত্রা শুরু করেছেন, তখন বাদশাহ সেকেন্দার তার সেনাবাহিনীদেরকে বলছেন, তোমরা এখন এমন একটা সোনার দেশ অর্থাৎ ভারতবর্ষের দিকে তোমরা যাত্রা শুরু করেছো যেই দেশের ধনসম্পদ কখনো শেষ হয় না। আর তোমরা ইরানে যে ধনসম্পদ দেখেছো, ভারতবর্ষের ধনসম্পদের কাছে এর কোনো তুলনাই হয় না। তো তৎকালীন জামানায় ভারতবর্ষের সোনা রূপা পণ্য বিশ্ববিখ্যাত ছিল। ভারতবর্ষের ইতিহাস বলছে প্রাচীনকাল থেকেই এই বিশ্বের মাঝে ভারত ছিল উন্নত মানের একটি দেশ হিসাবে বিশ্বের মাঝে পরিচিত ছিল এই ভারতবর্ষ। এখানকার মাটি ছিল খুব উর্বর, ফল ফলাদি খাদ্যশস্য প্রচুর পরিমাণে এখানে উৎপন্ন হতো। জিনিসপত্র আসবাবপত্র তৈরি করার জন্য উন্নত মানের কলকারখানা এখানে ছিল এবং সুদক্ষ কারিগর দ্বারা উন্নত মানের কাপড় এই ভারতবর্ষে তৈরি হতো তখন। এজন্য করে সারা বিশ্ব খুব আগ্রহীর সাথে এই ভারতবর্ষের পণ্য কেনাকাটা করত। আমাদের মাঝে একজন বাদশাহ এসেছিলেন, বাদশাহ জুলকারনাইন, কেউ বলেছেন বাদশাহ সেকেন্দার। যা বাদশাহ সেকেন্দার পুরো বিশ্ব ভ্রমণ করেছিলেন। পুরো বিশ্ব ভ্রমণ করতে গিয়ে ইরান থেকে যখন ভারতবর্ষের দিকে যখন যাত্রা শুরু করেছেন, তখন বাদশাহ সেকেন্দার তার সেনাবাহিনীদেরকে বলছেন, হে আমার সেনাবাহিনীরা, তোমরা শোনো, তোমরা এখন এমন একটা সোনার দেশ অর্থাৎ ভারতবর্ষের দিকে তোমরা যাত্রা শুরু করেছো যেই দেশের ধনসম্পদ কখনো শেষ হয় না। আর তোমরা ইরানে যে ধনসম্পদ দেখেছো, ভারতবর্ষের ধনসম্পদের কাছে এর কোনো তুলনাই হয় না। তো তৎকালীন জামানায় ভারতবর্ষের সোনা রূপা পণ্য বিশ্ববিখ্যাত ছিল, তাই সারা বিশ্ব থেকে মানুষ ভারতবর্ষের পণ্য কেনাকাটার জন্য ভারতবর্ষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত।